5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো সংক্ষিপ্তভাবে আপনাদের আমি বলে দেই। কোন নামাজ পড়লে কিরকম সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন আমার উম্মত যদি ফজরের নামাজ আদায় করে সে কেমন সওয়াব পাবে তোমরা জানো নি? ইয়া রাসূলুল্লাহ, কেমন সওয়াব পাবো আমরা? আল্লাহ বলতেছে, আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর আমি আল্লাহ যখন তার গুনাহকে ক্ষমা করে দিলাম, দেওয়ার পর আমার শুকরিয়া স্বরূপ সে 2 রাকাত নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, ওই নামাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে আপনার উম্মতের জন্য ফজরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোন উম্মত যদি ফজরের নামাজ আদায় করে, আদম আলাইহিস সালাম নামাজ আদায় করার পর আমি আল্লাহ যতটুকু খুশি হয়েছিলাম, আপনার উম্মত আদায় করলে আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই আসমানে কসম খেয়ে বলেছিল, আল্লাহ এই খবর যদি আমার উম্মতের ভিতরে পৌঁছে যায়, আমার উম্মত কোনোদিন ফজরের নামাজ কাজা করবে না। কি বলছিল? যে এই খবর যদি আমার উম্মত শুনতে পায়, আমার উম্মত কোনোদিন ফজরের নামাজ কাজা করবে না। আর আমরা ফজরের নামাজ তো পড়ি না, ঠিক কিনা বলেন? কি কসম কাটেছিল আল্লাহ নবী আমাদের পক্ষে, আর সেই নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না। আবার মরার পরে কবরের ভিতরে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? ও দুনিয়াতে করছে কোন দল, মরার পরে দিল কোন দলে? বলেন তো, আপনারা মনে কথা বোঝেন না। দুনিয়াতে দল করলো কোনটা, মৃত্যুর পরে রাসূলের দলে তুলে দিল। মৃত্যুর পরে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা জাতীয় পার্টি। যে যে দল করবে ওই দলে তাকে দিতে হবে। আপনার কি মন খারাপ করতেছে? মন খারাপ করা যাবে না। আপনি দল করলেন একটা, তুলে দিলেন রাসূলের দলে, আবার নামাজ পড়লেন না। আল্লাহ নবী কসম কাটলো আমাদের জন্যে, ফজরের আজান দিলে সারা রাত শুয়ে থাকে হলো 3.5 হাত বডি নিয়ে, ফজরের আজান দিলে হয়ে যায় 2.5 হাত। কয় হাত হয়? এমন ভাবে কুচি মুচি লাগে ল্যাপ গরম করার জন্য। ল্যাপ খুলে দেখবেন যে ল্যাপের নিচে ওয়ার সাইজ আর বালুর ঢিপড়িতে কুত্তার সাইজ, দুটো এক সাইজ। কথা বলছেন না কেন? যদি চেক করেন আপনারা, আগামীকাল আপনাদের সন্তানকে দেখবেন এমন ভাবে দলামলা লাগে। এরা মুসলমানের আদর্শ না। কত সুন্দর করে কসম কাটলো আল্লাহ নবী, যে এই কথা যদি আমার উম্মত খবর পায় জীবনেও ফজরের নামাজ কাজা করবে। ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ বলতেছে, হাবিব ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বাহিনী যখন আগুনের ভিতরে ফেলে দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম যায় বলতেছে, ও আল্লাহর নবী, আমি আপনাকে সাহায্য করতে চাই। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, না না না, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আগুন যার গোলামি করে ওই আল্লাহর সাহায্য আমি চাই। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমি আল্লাহর এই কথাটা এমন ভালো লেগেছিল, আমি আগুনকে বললাম, হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে চলে গেল, আগুনের ভিতরে যাওয়ার পর সে যখন আরামদায়ক ভক্ষণ করলো, এমন সময় আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে আমি আল্লাহর জন্য 4 রাকাত নামাজ আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজটা আমি আল্লাহর এত ভালো লেগেছিল, আমি আল্লাহ এই নামাজটা সুন্দর করে রেখে দিয়েছিলাম এই মেরাজের রাত্রিতে আপনার উম্মতের জন্য আমি জোহরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোন আপনার বান্দা যদি, কোন আমার উম্মত যদি এই জোহরের নামাজ আদায় করে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ আদায় করলে যেরকম সওয়াব আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছিলাম, আপনার একটা উম্মত যদি জোহরের নামাজ আদায় করে আমি আল্লাহ তার চাইতেও 3 গুণ খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ নবী কসম খেয়ে বলেছিল, আল্লাহর কসম করে বলি, এই কথা যদি কোনো উম্মত শুনতে পায় যে ইব্রাহিম নবীর মতো সওয়াব পাবে,
তাহলে আমার উম্মতেরা কোনোদিন জোহরের নামাজ কাজা করবে না। সুবহানাল্লাহ। আর আমরা জোহরের সময় কাজের ভিতরে থাকি, ঠিক কিনা বলেন? আমরা জোহরের নামাজ আদায় করি না। কত বড় উম্মত আমরা হয়েছি, কাজে কাজে জীবনটা আমাদের বরবাদ করে দিলাম। আমাদের জিন্দেগিটা আস্তে আস্তে ফুরে যাচ্ছে। আমি একটা কথা শুধু আপনাদের বলি, রাত্রে যখন ঘুমাবেন, আল্লাহ নবী বলেছে মরার আগে আগে মরে নাও। কি বলেছে? মৃত্যুর আগে আগে নিজেকে মরার মতো তৈরি করে নাও। তুমি যখন রাইতে ঘুমাইবা, ঘুমানোর আগে শটাং হয়ে শুয়ে মরো এবং চক্ষুটা বন্ধ করে মোরাকাবা করো 2 মিনিট, যে আমি মরে গেছি, আমার সন্তানেরা কান্না করতেছে, আমাকে বাঁশের ঝাড়ে শিয়াল কুকুর আড্ডা করে রেখে আসতেছে। এই চিন্তা যদি করেন কেউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই চিন্তা করে যদি একবার কেউ আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেয়, সারা জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কয়দিন মোরাকাবা করি? রাত্রে ঘুমানোর পরে চিন্তা করি আগামীকাল কালকে কে সুদের টাকা দেবে, আগামীকাল কালকে কালবারে আমি চুরি করে খাবো, আগামীকাল আমি কাকে ধোকা দিয়ে খাবো, আগামীকাল কার জমির আয়াল আমি কেটে নেব, আগামীকাল কাকে আমি 2 নম্বরে করে খাবো। কথা বলে ঠিক না ঠিক? এই চিন্তা ভাবনা করে আমরা ঘুমাই, কোনো লাভ নাই। ওই মুহূর্তে যদি আজরাইল আসে, আসার পর যদি ওই চিন্তা যদি আপনার মনে দেখে, ওই রুহুটা যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতা বলবে হে আজরাইল, এটা কার অপবিত্র আত্মা তুমি নিয়ে আসতেছো, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। বলে নাউজুবিল্লাহ। আমি ওই দিকে যাব না। আসরের নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাইয়া, যখন আমি আগে করেছিলাম, যেহেতু এখন আসছে আবার করতেছি, আল্লাহ নবীর কাছে, আল্লাহর কাছে যা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? কি বলতেছে? আল্লাহ বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অনেক রসিক মানুষ ছিলেন, ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছে হে মুসা তোমার খবর কি? বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার খবর কি? হে মুসা আমার খবর যদি জানতে চাও, তাহলে ফেরাউনের দরবারে চলে যাও। কোথায় যাও? ফেরাউনের দরবারে যাও। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে দেখে ফেরাউন জিকির করতেছে। কি করতেছে? ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, মানে আমি আল্লাহ। কি বলতেছে? সকল আল্লাহর আমি বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলে আসলাম, আর এখন যে আল্লাহ নিজেকে দাবি করতেছে, কোনটা আসল আর কোনটা নকল? বলেন তো কোনটা আসল? আসমানের মালিক, জমিনের মালিক, আমার জান এবং সকল কিছুর মালিক তিনি আল্লাহ, ঠিক কিনা বলেন? আর ফেরাউন জিকির করতেছে আমি আল্লাহ বলতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলতে হে ফেরাউন, তুমি নিজেকে আল্লাহ দাবি করতেছ, যে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করে ওই আল্লাহর কি ক্ষমতা আছে? তোমার কি ক্ষমতা আছে? তখন ফেরাউন বলতেছে তোমার আল্লাহর কি ক্ষমতা আছে? তখন বলতেছে আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহ মৃত্যুকে জীবিত বানায়, জীবিতকে মৃত্যু বানায়, এবং সারা পৃথিবী এবং জমিনের নিচে সমুদ্রের ভিতরে একটা ক্ষুদ্র পোকাকেও তিনি আহার দেয়। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা বলে? আর ফেরাউন কি খায়? খায় নাকি বলেন তো? ফেরাউন খায়। তখন ফেরাউন খাবার খাচ্ছে। কি খাচ্ছে? সংক্ষিপ্ত বলতেছি, ফেরাউন খাবার খাচ্ছে। এমন সময় এমন খাবার খাইছে, খাওয়ার পরে গলা পর্যন্ত খাওয়া ফেলছে। খাওয়ার পরে ভিতরে ভিতরে একটা কলকবজা আছে, ঠিক কিনা বলে? হজম করে। কি করে? এই হজম করার শক্তি কলকবজা হারায় ফেলছে। হারায় ফেলার পর এবার যখন কলকবজা আল্লাহ বলছে আল্লাহ আমি তোর পারতেছি না, তখন বলতেছে তাহলে তোর হরতাল কর। কি কর? তোরা এবার হরতাল কর। যখন হরতাল করবে তখন পেটের ভিতরে একটা কামড় মারবে, ঠিক কিনা বলেন? এই কামড় মারার পরে হয়ে যাবে পাতলা পায়খানা, ঠিক কিনা বলেন? আপনি বাহাদুরি করেন, আমি নেতা হচ্ছি, আমি হনো কি, আপনি 1 বার থেকে 3 বার পাতলা পায়খানা উঠতে পারেন না, ঠিক কিনা বলেন? বড় বড় রাপট দেখা। ফেরাউন যখন এই টয়লেটে যায় আবার আসে, আবার যায় আবার আসে, 5 বার যাওয়ার পরে ফেরাউন কায়দা পড়ে গেছে। আল্লাহ কায়দা হয়ে গেছে। কি কায়দা গেছে? ফেরাউন বলতেছে বাঁচাও। কি করো? বাঁচাও বাঁচাও। এমন সময় ফেরাউনের আস্থানায়
যারা কাজ করে সবাই কি ফেরাউনের পক্ষে বলেন তো? আজকে বর্তমান সরকারের যারা চাকরি করে সবাই কি তার পক্ষে আছে? কেউ কিন্তু, সবাই কিন্তু পক্ষে নাই। ফেরাউন বলতেছে বাঁচাও, এমন সময় একজন বলতেছে এবার সুযোগ পাইছি, এবার একজন বলতেছে নিজেকে আল্লাহ দাবি করেন, দাপট দেখান, আর এখন টয়লেট থেকে একলা উঠতে পারেন না, ঘর থেকে একলা বাইরে যেতে পারেন না, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ছাড়া, ঠিক কিনা বলেন? আজকে যারা নেতাগিরি দেখায়, বলে আমি নেতা, ওই নেতা কোনোদিন একা একা বের হতে পারে না, কথা বলা ঠিক না ঠিক? যখন বের হয় ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ। যারা ইসলামী আদর্শের নেতা হবে তাদের কোনো পুলিশ র্যাব লাগে না, কথা বলা ঠিক না ঠিক? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউন তো কায়েত হয়ে পড়ে গেছে, যে নিজেই কায়েত হয়ে পড়ে যায় ও আবার আল্লাহ হয় কিভাবে? এমন সময় ফেরাউন বুঝতে পারছে মুসা আমার পেঁয়াজ ধরে পালাইছে, কথা বলে ঠিক না ঠিক? এমন সময় ফেরাউন বলতেছে ধর মুসাকে। এই ধর শব্দ যখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে মুসা তুমি এখানে যুদ্ধ করতে পারবা না, আমি আল্লাহ ফেরাউনকে জায়গা মতো মার দেব, কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউন বাহিনী যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করছে, তিন মুড়া থেকে তাড়া করতে করতে যাইতে যাইতে একটা সমুদ্রের কিনারায় চলে গেছে, বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে ফেরাউন বাহিনী, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে ও দয়ার সাগর আল্লাহ, আমি তোমার সামনে যেতে পারতেছি না, আমি এখন কি করব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা তোমার হাতে কিন্তু একটা লাঠি আছে, বলেন সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বেনে দেব। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন পানির ভিতরে আঘাত করে রাস্তা হয়েছে একটা, কয়টা? রাস্তা হয়েছে একটা, কিন্তু ফেরাউন বাহিনী দেখে হলো 7টা। কয়টা? 7টা রাস্তা যখন দেখে, মুসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে পার হয়ে যায়, সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পর এই রাস্তা করে দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই জায়গায় এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ওই নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আমি আল্লাহ এই নামাজটা রিজার্ভ করে রেখে দিয়া আজকে মেরাজের রাত্রিতে আমি আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ বানায়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করতে পারে, মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করলে আমি আল্লাহ যতটুকু খুশি হয়েছিলাম, আপনার উম্মতেরা যদি আসরের নামাজ আদায় করে আমি আল্লাহ তার চেয়ে 3 গুণ খুশি হব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কসম করে বলে আল্লাহ এই খবর যদি আমার কোন উম্মত শুনতে পায়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা কোনোদিন আসরের নামাজ কাজা করবে না, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আসরের নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? আসরের সময় বিভিন্ন আড্ডাখানায় আমরা যাই, আর আমার নবী কত কষ্ট করে আল্লাহর কাছে বড় মুখ করে কসম করেছিল যে আমার নবী কসম করেছিল যে আমার উম্মতের আসরের নামাজ কাজা করবে না, আর আমরা আজকে আসরের নামাজ পড়ি না। আপনাদের মনে খারাপ লাগতেছে, যেহেতু নামাজ পড়েন না তো নামাজ রস করলে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আজকে থেকে আমরা নিয়ত করে নেই, দেখেন এক একটা নামাজের জন্য এক একটা নবীর মতো মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ওনার একজন নবী ছিল, নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ওনার 2টা বিবি ছিলেন, 12টা সন্তান ছিলেন, 10টা সন্তান খারাপ ছিল। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি একজন পয়গম্বর আর আমার সন্তানেরা খারাপ, তার ব্যাপারে কি? আল্লাহ বলে সন্তান খারাপ হওয়ার পিছনে বাবার চাইতে মায়ের ভূমিকা বেশি, কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাহলে কি করব? করার কিচ্ছু নাই। ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান ছিলেন, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ওই 10 জন খারাপ সন্তান ইউসুফকে মারার জন্য ষড়যন্ত্র করলো। কি করলো? ষড়যন্ত্র করলো, কুয়ার ভিতরে ফেলে দিল। কুয়ার ভিতরে
তার জুব্বা খানা ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলো। আয় আমাদের বাবা আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? বাঘে খেয়ে ফেলছে। বাবা জুব্বাটা হাতে নিলেন। বাঘে যদি খায় জুব্বা কিন্তু ছেঁড়া থাকবে, কথা বলেন ঠিক কিনা দিন? কিন্তু জুব্বার কোনো জায়গায় ছেঁড়া নাই। এমন সময় ঘরের ভিতরে যায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাক না কেন আপনি আল্লাহ ভালো রাখেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য বাবার দোয়া বেশি কাজে লাগে না শ্বশুরের দোয়া বেশি কাজে লাগে? বাবার দোয়া বেশি কাজে লাগে, ঠিক কিনা বলেন? এমন সময় দোয়া করলেন। বেশ কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতর থেকে উঠলেন। ওঠার পরে জুলেখার ঘরে যখন মানুষ হইলেন, বড় হওয়ার পর হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলে বিদেশ থেকে আসছে, বাবার হুঁশ হারিয়ে গেছে, দৌড় দিয়ে যায় কিন্তু সন্তানকে জোরে ধরে, ঠিক কিনা বলেন? কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জোরে ধরে নাই। যখন দেখি ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, এমন সময় দৌড় দিয়ে যাইয়া এমন সময় মাঝ রাস্তার ভিতরে আল্লাহর শুকরিয়া স্বরূপ 3 রাকাত নামাজ আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজটা আমি আল্লাহর এত ভালো লেগেছিল, ও আমার পয়গম্বর আজকে মেরাজের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসাবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোন উম্মত যদি মাগরিবের নামাজ আদায় করে, ইয়াকুব আলাইহিস সালাম নামাজ আদায় করলে যেরকম ভাবে আমি আল্লাহ খুশি হয়েছিলাম, আজকে আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে আমি তার চেয়েও 3 গুণ খুশি হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কসম খায় বলেছিল, আল্লাহ এই খবর যদি কোনো উম্মত শুনতে পায় জীবন চলে যাবে, কোনোদিন মাগরিবের নামাজ কাজা করবে না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে মাগরিবের নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ পড়ি না, সময় শেষ হয়ে যাচ্ছে। এশার নামাজ কোথায় আসলো? সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালামকে যখন কাফেররা ঘর ঘেরাও করে ফেলছে, এমন সময় ঘর ঘেরাও করে ফেলার পরে ঈসা আলাইহিস সালাম ঘরের ভেতরে বলতেছে, আল্লাহ আমি কি করব? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার রহমত দিয়া ঈসা আলাইহিস সালামের চালটা 2 ভাগ করে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসমানে উঠায় নেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম কিছুদিন থাকার পরে বলতেছে, আল্লাহ আমি কি করব? আমি এখান থেকে কি করব? আমার কি মৃত্যু হবে না? বলতেছে মৃত্যু হবে। কবে হবে? বলতেছে আখিরি জামানার ভিতরে আপনাকে আবার দুনিয়াতে পাঠাবো। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমাকে কি আবার নবী হিসেবে পাঠাইবেন? বলেন না। কি বলতেছে? বলে না, তোমাকে নবী হিসেবে পাঠানো হবে না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাইবো। বলেন সুবহানাল্লাহ। এই যে বলেছিল উম্মত হিসেবে পাঠাবে, ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে পয়গম্বর বানানোর কারণে আমি যতটুকু খুশি হই নাই, আখিরি জামানার নবীর উম্মত বানানোর কারণে আমি তার চাইতেও বেশি খুশি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই খুশি হওয়ার কারণে ওইখানে আল্লাহর শুকরিয়া স্বরূপ এক নিয়তে 4th আসমানে 4 রাকাত নামাজ আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই নামাজটা এত ভালো লেগেছিল, আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়া আজকে মেরাজের রাত্রিতে আপনার উম্মতের জন্য এশা নামাজ হিসাবে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, আল্লাহর কসম করে বলি এই খবর যদি কোনো উম্মত শুনতে পায় জীবনে কোনোদিন এশার নামাজ কাজা করবে না। আর এশার নামাজ পড়ি না। অনুরোধ করে বলতে যে আজকে মুসলমান এই শোনার পরে দেখেন কত মর্যাদা। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের কারণে নবীদের মতো মর্যাদা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল